সরস্বতী পুজো। হ্যালো, কেমন আছো সবাই? সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। গত ১০ বছরে বোধহয় এই প্রথমবার আমি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারিনি। পুজোর আগের রাতে আমার অনেক জ্বর উঠেছিল, আর এই কারণে আর সকালে উঠার আর সাহস হয়নি। সকালে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হতে পারিনি। তো ভেবেছি জ্বর কমলে বিকেলের দিকে হয়তোবা বের হতে পারবো। বছরে একবারই আসে পূজা, মিস দিলে হয় না আসলে, এই কারণেই। তো সকালে উঠে দেখি আমার বোনেরা রেডি হচ্ছে। কণিকা তার কলেজে সে প্রোগ্রাম করবে, এই কারণে সোনালীকে নিয়ে চলে যাবে কলেজে। উঠে দেখি এটা সোনালী আর্ট করেছে, প্রায় ২ দিন ধরে ও কষ্ট করে এটা আর্ট করেছে। তো ভীষণ রকমের সুন্দর, তাই একটু ভিডিও করছিলাম। আর এই যে আমার জ্বর জ্বর মুখ। হালকা একটু ভাত খেয়ে প্রায় দুপুর ২:৩০টার দিকে হয়তো আমরা রেডি হওয়া শুরু করি। সাথে আছে সুইটি আর টিনা, ওরা আমার বাসায় চলে এসেছিল রেডি হতে। আমার এবছরের শাড়িও ঠিক ছিল না। মায়ের একটা পুরনো শাড়ি পরে চলে গিয়েছি। আর মা আমাদের ৩ জনকেই শাড়ি পরিয়ে দিয়েছিল। এই যে আমরা রেডি, এখন আমরা বের হয়ে যাব। কণিকার কলেজে প্রথমে যাব। কণিকার কলেজ হচ্ছে নর্থ ইস্ট নার্সিং কলেজ। তো সেখানে আমরা চলে যাচ্ছি। আর বলতে বলতে চলে এসেছি। ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে মায়ের প্রতিমা। সেখানে প্রথমে যাওয়ার কারণে হচ্ছে কণিকার প্রোগ্রাম ছিল। মা যেতে পারে নাই কারণ মাও অসুস্থ ছিলেন। আর কণিকা শুধু কল দিচ্ছিল, কখন আসবা, তাড়াতাড়ি আসো, প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এখন তার একটু প্রোগ্রাম দেখাই আপনাদেরকে। এই হচ্ছে প্রোগ্রামের একাংশ। প্রোগ্রাম আরো আগে শুরু হয়েছে, আমরা যেতে একটু লেট হয়েছে। কিন্তু যাওয়ার পর আমরা অনেক মজা করেছি, সবাই মিলে দামাইল দিয়েছি, অনেক নাচ করেছি। সেই সাথে এজ এ গেস্ট আমিও গান গাইলাম। সবাই গান শুনে কি যে মজা করেছে, আমার ফ্রেন্ড ২টা অনেক মজা করেছে। তারা পুরো নাচতেছিল, এরকম অবস্থা। তো এই প্রোগ্রাম মোটামুটি একটা শেষ করে আমরা প্রসাদ খেতে চলে যাই। প্রসাদে ছিল ভুনা খিচুড়ি, পায়েস, বেগুনি, তারপর আবার ভোগেরও প্রসাদও আমরা খেয়েছি। আমি কিন্তু এখানে ডান হাতেই খাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা থাকায় মনে হচ্ছে বাম হাত। তো এখানে কণিকা এসে বলতেছে আমাকে খাইয়ে দাও, তুমি তো জীবনে আমাকে খাওয়াই দাও নাই। খাওয়ার পর আমি এখানে কণিকার আর্ট দেখাচ্ছিলাম।